আগে একটা ছেলে বিদেশ থেকে আসছে বড় আশা করে, লাগেজ নিয়ে আইসা দেখে তার ঘরের দরজায় তালা। বিবি তার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? এই স্বামী কি তাকে কোনোদিন ক্ষমা করতে পারে? কথা বলেন, পারে? এমন মেয়ে আছে বিবির নামে ফ্ল্যাট কিনে দিয়েছে। বন্ধু আমার এক ভক্ত আছে দেশের বাহিরে, ওই উত্তরবঙ্গের দিকে বন্ধু, এক সিটিতে বন্ধু, সে কি করেছে, ফ্ল্যাট কিনেছে। কিন্তু বন্ধু ওই ফ্ল্যাটের মধ্যে তার বাবা মাকে যাইতে দেয় না। ওই মহিলা ওই ফ্ল্যাট নিয়ে বন্ধু তার বাবার বাড়ির মানুষকে নিয়ে আনাগোনা করতেছে, মজা করতেছে। শ্বশুর বাড়ির কাউকে ফ্ল্যাটে ঢুকতে যায় না, দেয় না। বছর একবার আসলে বন্ধু ওই ফ্ল্যাটে দরজা খুলে তারা থাকে, আর নয় বাবার বাড়ির জন্য ওপেনিং। কিন্তু টাকা কার? স্বামীর। কথা বলেন না কেন? এই স্বামী কি কোনোদিন ক্ষমা করতে পারে? বন্ধু আমার লন্ডনে আমার একজন ভক্ত আছে বন্ধু, আজ থেকে প্রায় 2 বছর আগে তার সাথে আমার পরিচয় আলাপ হতো প্রতিনিয়ত। বন্ধু তাকে এমন ভাবে বিপদে ফেলাইছে, ইনকাম করে আনার পরে বউ টাকাগুলো নিয়ে যায়, খুঁজেও তার কাছ থেকে টাকা পায় না। ছেলেটার কান্না বন্ধু। এইরকম অসংখ্য ঘটনা, অহরহ ঘটনা বাংলাদেশেও ঘটতেছে, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, বউ যদি বউয়ের মতো হয় তাহলে তার কাছে টাকা দিবেন, অন্যথায় বন্ধু বাবা মার কাছে টাকা রাখবেন। বাবার কাছে টাকা রাখলে 5 টাকা হলেও ফিরে পাবেন, মায়ের কাছে টাকা রাখলে 1 টাকা হলেও ফিরে পাবেন। আর যদি ফিরে না পান কোনো দুঃখ নাই। খাবে কে? আপনার বোন খাবে, আপনার বাবা খাবে, আপনার মা খাবে, আপনার ব্লাড রিলেশন যাদের আছে তারা খাবে। বলো হুজুর লাভ হবে কি আমি যদি ফকির হয়ে যাই? বাবা মাকে খাবার খাওয়াইয়া কোন ছেলের পকেট যদি শূন্য হয়, সে চিরদিন শূন্য থাকে না, কিছুদিন একটু তার কষ্ট হয়, পরে তাকে আল্লাহ এমন রাস্তা দেখায় দেয়, এত জনমের সকল অর্থ সে কুড়াইতে পারে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? বন্ধুরে আমার, বাবা মাকে খাওয়াইলে কমে না। এখানে মজার খবর হলো, আপনি যদি তাদেরকে খাওয়াইয়া মনে মনে শান্তি পান, আল্লাহর নবী বলেছেন তুমি খাওয়াইছো কোনো দুঃখ নেই। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তুমি ইনকাম করে দিছো, বাবা মাকে খাওয়াইছো, একদিকে ফরজ কামাদাই করেছো, তাদেরকে অতিরিক্ত ভালোবাসার কারণে, খরচ করার কারণে নবীজি বলে দিয়েছে তোমার আমল নামায় কন্টিনিউ সাদকার সওয়াব ঢুকতেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু বিবির পকেটে গেলে টাকা আর ফিরে আসবে না। কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, মেয়েটা একটা স্বামী, খেয়াল করেন, আমি দেখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, নাম বলবো না, অনলাইন যেহেতু আছে মিডিয়াতে মানুষ শুনবে, বুঝে ফেলবে বন্ধু। আমি বলি আমার চোখে দেখেছি, স্বামী বিদেশে আছে, বউকে আলাদা বাসা করে দিয়েছে, প্রতি মাসে বউকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিচ্ছে বন্ধু, বাসা ভাড়া চলো আর খাও। খাইতে 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 বন্ধু বউ অনেক কিছু জোরাইছে। জোরানি মানে কি জানেননি? কিনছে। কেনার পরে স্বামীকে বলল আমাকে আরো টাকা বাড়াই দাও। কই তুমি তো একজন মানুষ, তোমাকে কেন আরো টাকা বাড়াই দিব বিদেশ যাওয়ার পরে? কিন্তু কয় না না, তোমার এটাই তো এনাফ। বন্ধু বিদেশ যাওয়ার আগে স্বামীকে দাওয়াতে যাওয়ার কথা বলে স্বামীর পরিবারের যত গয়না ছিল সবগুলো বাবার বাড়ি নিয়ে তালা মারছে। কি করছে? যেটা আমার চোখের দেখা, বাবার বাড়ি নিয়ে তালা মারছে। মেয়েদের আরেকটা শয়তানি কোন জায়গায় জানেননি? আপনাদেরকে আজকে আমি বলে যাই, মা দেখে মেয়ে আনবেন। ওমা কথা কয় না, মা দেখে মেয়ে আনবেন। যেই ঘরের মা বেয়াদব, জীবনে কোনোদিন মেয়েটা ভালো হইলো এটাকে ভালো রাখতে পারবেন না, কারণ এটা ফোন দিয়ে খালি আপনাকে খোঁচাইবে বউকে, তোর জামাইরে এটা দিতে ক, ওটা দিতে ক। বন্ধু মেয়ে, মা দেখে মেয়ে আনবেন, বাপ দেখে ছেলের কাছে মেয়ে বিয়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আর বিশেষ করে একটা দোষ বর্তমানে আমাদের বাঙালির, চামড়া সুন্দর দেখা পাগল হয়ে 10 লাখ কাবিন দিও না, কয়দিন পরে নাকের মধ্যে বড়শি লাগাইয়া ঘুরাইবো। বলে হুজুর কেন ঘুরাবা? কারণ তার সবচেয়ে বড় পাওয়ারের জায়গা হলো বন্ধু তার কাবিন। তুমি কাবিন দিয়েছ 10 লাখ, উসুল দিয়েছ 50,000, 50,000 আইন ধরবে না, আরো 9,50,000 ক্যাশ দিতে হবে। তোমার যে সোনা গয়না চুরি করে নিছে এগুলো বলবে আপনি গিফট দিয়েছেন, প্রশাসন বলবে গিফট, এটি ধরা যাবে না। আমি বাস্তবতা থেকে বলছি, আমার ঘটনা দেখেন। স্বামী যখন বিদেশ চলে যাবে, জানে তার হাতের আছে, কানের আছে, গলার আছে, নাকের আছে, সে স্বামীকে বললেন বিয়েতে যাব। যাওয়ার পরে বন্ধু শ্বশুর বাড়িতে গয়নাগুলো তালা মারলো। এই দিক দিয়ে বন্ধু প্রায় 1-1.5 বছর স্বামীর কাছ থেকে টাকা আনলো। টাকা আনার পরে আবার কি করলো দেখেন, ওই মেয়ের মা অত্যন্ত বেয়াদব, একবারে 100% ক্যারেক্টারলেস। এবার বললো কি করো তুমি? তোমার স্বামীকে বলো টাকা বাড়াই দিতে। কি করো?
আমারে বুঝায়, আমি বুঝি না, কানে কানে কথা কয় যে এনে তো কিছু একটা আছে। চুলটি কি এমনে ফাঁকছে, দাড়িটি কি এমনে ফাঁকছে? হ্যাঁ, কিতা আর কথা ঠিক আছে না? একদম একদম খাড়া খাড়া কথা বেটা, একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্যান্ড বাই, ঠিক কিনা? ওয়াজটা কইরা তো ওয়াজটা করতাম নি, আর জোরে আপনাদের কাছে ভালো লাগতেছে না ওয়াজটা? আমি এটা কেন করতেছি জানেন? আপনারা তো এখানে অল্প কয়জন মানুষ, কিন্তু এখানে গোটা পৃথিবী থেকে বিভিন্ন এই যে লাইভ চলতেছে, লাইভে দেখতেছি গোটা ওয়ার্ল্ড থেকে, আর এই মিডিয়াগুলো থেকে। এখন তো আপনার জন্য অনেক রাত, কিন্তু আমেরিকা, লন্ডন, আমার ইউরোপের ভক্ত যারা আছে এরা সবার দিন, এরা এদের শুনতেছে বসে বসে। এটা তো এই কারণে ইউরোপের মধ্যে বেশি এই জঘন্য এই কাজ কারবার গুলো চলতেছে ইউরোপে, বর্তমানে এটি চলতেছে। খেয়াল করো যুবক ভাই, তোমাদের সচেতনতার জন্য বলছি। এবার কি করলেন বন্ধু, আমার দিকে তাকান। স্বামী কি বলল? স্বামী আর বেশি দিবে না। কি করবে না? স্বামী আর বেশি দিবে না। বন্ধুরে আমার এদিকে তাকান, এটা হাসির জিনিস না, বোঝার জিনিস, প্র্যাকটিক্যাল বাস্তবতা তুলে ধরলাম আমার চোখের সামনে। স্বামী বলতেছে আমি আর টাকা দিতে পারবো না। এবার এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, শ্বশুর বাড়ির মানুষ কেউ ভালো না, কি না? এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, যেমনি কয় এমনি শোনে। এখন যখন স্বামী বললেন আর বাড়াই দিতে পারবো না, এবার বন্ধু স্বামীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে ওই কোর্টে গিয়ে মামলা করে দিল। খেয়াল করেন, 2 বছর কামাইছে স্বামীর টাকা, যাওয়ার আগে গয়নাগুলো নিয়ে তালা মারছে বাবার বাড়িতে। কারণ তার বড় পাওয়ার হলো কাবিনে অনেক টাকা উল্লেখ। 2 বছর কামাইছি স্বামী থেকে, গয়নাগুলো তালা মারছি। এখন যদি আমি কাবিন নিয়ে মামলা করি মিনিমাম 5 লাখ দিতে হবে। আমার নৌকা পানি দিয়ে চালাইতে হবে না, শুকনা দিয়েই চলবে। কথা বলেন না কেন? আমার নিজের চোখের সামনের ঘটনা বন্ধু। এবার আপনারা আমাকে বলেন লগে আবার 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন আপনি বলেন এই স্বামীটাকে কোনোদিন এই ডাইনিকে ক্ষমা করবে? কোনোদিন করতে পারবে? যে টাকা ইনকাম করে সে জানে যন্ত্রণা কত ইনকাম করতে, ঠিক কিনা বলেন? যে খরচ করে সে এটা কোনোদিন বুঝে না। এমন স্বামী বন্ধু কোনোদিন বিবিকে ক্ষমা করবে না। তেমন এই বেয়াদব স্বামী হলো ওই বুড়িমার মেয়ে, মেয়ের জামাই বুড়িমার মেয়ে হলো এই বেয়াদব, স্বামীর কলিজাটা ধাজরা করে দিয়েছে। যখন গিয়ে বললেন নবী গো, স্বামী ও গো আমার জামাইকে বললেন আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও। না না, সে কোনো ক্ষমার যোগ্য নয়, আমি তাকে ক্ষমা করব না। এবার বুড়িমা দেখলেন কোনো ফয়সালা হচ্ছে না, দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার এমন এমন অবস্থা আমি স্বপ্নে দেখেছি, স্বপ্ন যুগে মেয়েটার সাথে আমি কথা বলেছি, আমার মেয়েটা অত্যন্ত জঘন্য এক বিপদের মধ্যে আছে, আমি ক্ষমা চাই। জামাই বলতেছে সে ক্ষমা করবে না। এবার আমার নবী স্বামীকে ডাকলেন, স্বামী রে তুমি চলে আসো। স্বামী যখন আসলেন, আসার পরে নবী বললেন তুমি যদি তোমার বিবিকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। ও বন্ধু, নবীজি যখন বললেন, এখন স্বামী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনি বলেছেন আমি ক্ষমা করে দিলাম। ও বন্ধু, দিন চলে গেল, রাত্র চলে গেল, ওই সেই মা বুড়ি মা আবার গভীর রজনীতে নেক্সট আপনার রাত্রিতে দেখতে পাইতেছেন ওই মেয়ে জান্নাতে বসবাস করতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীরা কি করা যাবে না? স্বামীর অবাধ্য হওয়া যাবে না। যদি কোনো জায়গায় যাইতে হয় স্বামীকে রাজি করে যেতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, মদিনা ও মদিনাতুল মুনাওয়ারার ঘটনা। এখনকার যুগে না জামাই বউকে ছেড়ে দিয়ে চলে যায়, বাবা মাকে দায়িত্ব দেয় না। তৎকালীন সময় আমার রাসূলের জামানায় একজন আল্লাহওয়ালা বিবি তার স্বামী বিবিকে কি করলেন? তার স্বামী বিবিকে বাড়িতে রেখে কাজের লোক দিয়ে গেলেন, আমি তোমার জন্য খাওন খোরাক বরণ পোষণ দিয়ে গেলাম, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার হাউজের গেটে বের হবে না। স্বামী তো বলে চলে গেলেন। স্বামী যখন বলে চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু, স্বামী বলে চলে যাওয়ার পরে এবার কি করলেন? আমার দিকে তাকান। স্বামী বলে চলে যাওয়ার পরে এবার কি করলেন?
কিছুদিন পরে বন্ধু মেয়েটার কাছে খবর আসলো, তোমার বাবা সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় চলে গেছে। এবার মেয়েটা, ওই যে স্বামী বলছে তুমি বাড়ি থেকে যেতে পারবা না, যত জঘন্য কাজই হোক না কেন। এবার মেয়েটা কি করলেন, বাড়ির যে কাজের লোকটাকে নবীজির কাছে পাঠালেন উত্তর জানার জন্য। এবার নবীজি উত্তর দিয়ে দিলেন, যেহেতু তার স্বামী তাকে নিষেধ করে গেছে, যাওয়া যাবে না। মেয়েটা ধৈর্য ধরে কি করলেন, ঘরে অবস্থান করলেন। দেখতে 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 দিন চলে গেল, রাত চলে গেল, সময় চলে গেল। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, ওই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটার স্বামী বাবা যখন মারা গেল, স্বামী তো এখনো ফিরে আসে না। এবার কি করলেন ওই মেয়েটা, আবার কি করলেন, ওই স্বামীর কাছে রাসূলের কাছে খবর পাঠালেন। নবীজি আবার বললেন, স্বামী এখনো ফিরে আসে নাই, যেহেতু স্বামীর অনুমতি নাই, না যাওয়াটা তার জন্য উত্তম। এখনকার মেয়েরা শুনবিনি। এখন মেয়েটা যখন বললেন, মেয়ে যখন, এখনকার মানুষগুলো যখন ছেলেকে বিয়ে করাইতে যায় তখন শুধু সুন্দরী বউ খোঁজে। আমি আজকে বলে যাই আপনাদেরকে, সাদা চামড়ার যে মানুষগুলো, কোন চামড়া, সাদা চামড়ার যে মানুষগুলো এর মধ্যে ভদ্র আছে, তবে বেয়াদবি ম্যাক্সিমাম। ওমা কথা কর না কেন? আপনাদের এলাকা হয় কিনা জানি না, আমি আমার আত্মীয় স্বজন পাড়া পড়শি গ্রামে দেখছি, যেই বউটার চামড়া একটু বেশি সুন্দর, এটাই সবচেয়ে চরম পর্যায়ের বেয়াদব। শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ইভেন তার জীবন সাথী স্বামী, তার স্বামীকে পর্যন্ত সে মূল্যায়ন। অথচ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড। একটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। কিসের নিচে? এখন স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত বললেও তো ওর পায়জামা গরম হয়ে যায়। স্বামীর পায়ের নিচে জান্নাত মানে হলো স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্ত্রীর জান্নাত। কথাকে বুঝতে পারছেন? গেল একটা। এবার আরেকটা বিষয় হলো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার আরেকটা বিষয় হলো বিবি। মেয়ে বিয়ার সময় দেখবেন ছেলেটা যদি যোগ্য হয়, কাল হইলে বিয়ে দিতে চায় না। আসলে এটা খাঁটি সোনা, দিতে চায় না, ওই চামড়া সুন্দর ছেলে খুঁজে। চামড়া সুন্দর ছেলেদের কাছে ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের শ্বশুর বাড়ি যেয়ে লাঞ্ছিত হয়। এটা কেন বললাম? হ্যাঁ, আপনি ছেলের ক্ষেত্রে সুন্দর, মেয়ের ক্ষেত্রে সুন্দর খুঁজবেন বটে, কিন্তু এই সুন্দরের পাশাপাশি নবীজি বলেছেন তার অন্তরটা সুন্দর কিনা সেটা আগে দেখো। অন্তর সুন্দর মানে হলো তার মধ্যে ইসলামের রং আছে কিনা খোঁজো। যদি ছেলে মেয়ে দেখতে কালো হয়, দেখতে কুচ্ছিত হয়, যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়, মেয়েকে বউ করে আনো। আর ছেলের জন্য মেয়েকে একটা সুন্দর একটা ভালো ছেলের কাছে তুলে দাও। ঠিক কিনা বলেন? এটা আমরা করি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা। ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হতো না। এবার আসেন বন্ধুরে আমার, স্বামীকে দিয়ে আজকে শুরু করি। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন। কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন, আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই, তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন, নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো?
ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিকবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিকবে? এই জন্য নবীজি বলেছেন 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তাই বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না, 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন একেবারে শাসন বেশি করলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কি দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা জিনা করে আছে না এই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করে তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না। কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, 3টা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো হুজুর আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই। আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ, ঠিক কিনা বলেন? বলেছে কে? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি আপনাদের এলাকায়? মনে হয় নাই? ওমা এনো আছে তোমাদের এখানে? আসলে আছে। মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো। আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলেন, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে আমরা কইতেই, ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, 2টা 3টা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো?
নাউজুবিল্লাহ কন্যা বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো। 3টা যদি না পারো তোমরা 2টা করো। 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো। 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হক সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? আমার তো ডর লাগে কানে কানে কথা। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলো হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাই হুজুর এটা দেখেন, কি এটা দেখেন, এটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র, মেজাজ কিন্তু জোর দারুণ চড়া চড়ছে। কি করবো পরে ওয়াজডারে মাঝখানে সাইরা দিয়ে তো আইয়া পড়ছি, আর কি করব? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য হেদায়েতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে দুঃখ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না। একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না, ঠিক কিনা বলেন? আরো জোরে। কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে অথবা সরকারি চাকরি করে অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে, ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই? আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমরা খাবার জন্য যত খাবার আমরা রান্না করি কি করি? যত খাবার আমরা রান্না করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উতরানি আইনেই পুরাটা পড়ে যায়, এটা ধৈর্যও রাখা যায় না, ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপাট টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই আইনা কয় আমার আব্বার বাড়ি থেকে দিছে, 1 সপ্তাহ পরে দিতে হবে, আছে না নাই? বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি বন্ধু। মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলার দোষটার বন্ধু 4 দিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি 1টা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় 1টা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়।
আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা? বন্ধুরে আমার বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোঁটা চোখের পানি পালায় রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীরে কষ্ট দিলে ওই বনি কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই এটা চোরি হয় না, চোরি হয় না। কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয় না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফিরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধু সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়। আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন করলে মিথ্যা উত্তর দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার এরকম মহিলাদের দোষের কোনো শেষ নাই। বন্ধুরে আমার মদিনাতুল মুনাওয়ারায় ঘটনা ঘটলো, খবরটা শুনে নেন। এই জন্য আমি জানতে পারলাম বন্ধু, এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন বুড়িমা তার মেয়ে মারা গেছে, স্বামী পৃথিবীতে আছে। স্বামী যখন পৃথিবীতে আছে বন্ধু, মেয়েটা ইন্তেকাল করার পরে তার মা স্বপ্নে দেখতেছে ওই মহিলাটার মাথার মধ্যে, মেয়েটার মাথার মধ্যে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে শুধু মাথার মধ্যে পেরেক বসাচ্ছে পিটিয়ে পিটিয়ে। জুরজুরি কন্যা নাউজুবিল্লাহ। মা স্বপ্নে দেখতেছে মেয়ের অবস্থা, হাতের মধ্যে বন্ধু লোহার বেড়ি পরিয়ে দিল, পায়ের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিল, হাতের মধ্যে লোহার বেড়ি পরিয়ে দিল, মেয়েটা কাঁদছে। এবার মা স্বপ্ন জেগে বলল মা তোমার এই অবস্থা কেন গো? এবার আর ওই মেয়েটা উত্তর দিল মা আমি সারা জীবন আমার স্বামীকে অমান্য করেছি, সারা জীবন আমার স্বামীর কলিজায় আগুন দিয়েছি, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠিয়েছি, অন্যজনকে দিয়েছি, পরে নিজের বলে বাবার বাড়ির বলে স্বামীকে হ্যাঁ প্রতিপন্ন করে স্বামীকে ছোট করে করে কথা বলেছি। আমি সারা জীবন আমার স্বামীর কলিজায় আগুন দিয়েছি, তোমার পায়ে কেন আগুনের বেড়ি পরানো হলো? কয় আমি স্বামীর অনুমতি ছাড়া বেগানা পুরুষের সাথে ওই বাড়ি 3 রাস্তার পরে দোকানের সামনে চৌমনিতে দাঁড়িয়ে আমি কথা বলেছি, স্বামী জানতো না। তোমার হাতে কেন বেরি পড়িয়ে হলো? আমি স্বামীর পকেটে টাকা চুরি করেছি, স্বামীর কিনা চাল আমি চুরি করে করে স্থানান্তর করেছি অন্যত্রে। কিন্তু স্বামী যখন বিপদে পড়তো নিজের বলে আনতাম, আবার যখন স্বামী সময় মতো চাইতাম দিতে পারতো না, স্বামীকে এমন কথা বলতাম স্বামীর কলিজায় লাগতো, তখন স্বামীর মনে দুঃখ হয়েছে, এই কারণে আমার এই অবস্থা। এই কথা বলার পরে বন্ধু আবার কি করলেন? রাত্রি পোহাইয়া গেল, মার মনে আর শান্তি নাই, আপন সন্তানের দুঃখ পাগল পিতামাতাও সইতে পারে না। এবার কি করলেন বন্ধু? তখন আমার নবী মদিনায় পৃথিবীতে সশরীরে জিন্দা আছে। এবার ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। সকাল যখন হলো প্রাণের নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার এই মেয়েটার এই অবস্থা দেখেছি। কিন্তু নবীজির কাছে যাওয়ার আগে ওই মেয়ের স্বামীর কাছে গিয়েছেন মেয়ের মা, ও বাবা গো আমার মেয়েটা আমি আজকে স্বপ্নে দেখেছি তো জঘন্য ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আছে। বাবা আমার মেয়ে সারা জীবন তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার স্বামী উত্তর দিল না না আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। বন্ধু এখন বর্তমানে দেখেন কেমন করে স্বামী বন্ধু সহ্য করবে। যুবক ভাইরা তোমরা দেখছো কিনা জানি না, কয়দিন আগে প্রায় 1-1.5 মাস